71-এ কেন আন্দোলন করেছে? সেই 71-এর আন্দোলনের ভূমিকা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, সবাই সমান, বাংলাদেশের নাগরিক সবার অধিকার সমান। মানবিক মর্যাদা দিতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। যখন বৈষম্য শুরু হয়ে গেল, আবারও মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যেন এদেশ দুর্নীতিমুক্ত হয়, এদেশ চাঁদা মুক্ত হয়, এদেশ ডাকাতি মুক্ত হয়, এদেশ মিথ্যা মামলা মুক্ত হয়, এদেশের প্রত্যেকটা মানুষ অধিকার ফিরে পায়। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে যেই কারণে মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই জুলুম অত্যাচার আবারও শুরু হয়ে গেছে। সেই অত্যাচার আবারও শুরু। জ্বালাও পোড়াও, দখলদারি, চাঁদাবাজি, মিথ্যা মামলা। না, বাংলাদেশের জনগণ আর চাঁদাবাজি দেখতে চায় না। হয়রানিমূলক কোনো মিথ্যা মামলা হবে, এইটা আমরা দেখতে চাই না। আমরা চাই মানুষের শান্তি, মানুষের কল্যাণ, মানুষের মুক্তি। নির্বিঘ্নে মানুষ ঘুরবে, হাঁটবে, চলবে। মানুষ ঋষি হোক, কামার হোক, মজদুর হোক, জেলে হোক, তাঁতি হোক, মেতর হোক, শ্রমিক হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত মূর্খ, পুরুষ মহিলা, প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আমরা চাই না মুসির সাথে খারাপ আচরণ, আমরা চাই না ঋষির সাথে খারাপ আচরণ, আমরা চাই না কুলির সাথে খারাপ আচরণ। আর আমি বিশ্বাস করি ইসলামী আইন বাস্তবায়নের আগ পর্যন্ত কোনোদিন অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব না। আমি একটা প্রশ্ন করতে চাই, যারা মনে করেছেন যে ধর্মনিরপেক্ষবাদ প্রতিষ্ঠিত হলেই হিন্দুরা মুক্তি পাবে, খ্রিস্টানরা মুক্তি পাবে, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই 53 বছর তো ইসলামী হুকুমত ছিল না, আপনারা কি মুক্তি পেয়েছেন? আপনারা শান্তি পেয়েছেন? অধিকার ফিরে পেয়েছেন? তাহলে ইসলামকে ভয় করেন কেন? আপনি কি দেখেছেন 5ই আগস্টের পরে সর্বপ্রথম ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে হেফাজত করার জন্য ইসলামী আন্দোলনের লোকজন ঝাঁপিয়ে পড়েছিল। ছাত্র আন্দোলনের লোক, যুব আন্দোলনের লোক, মুজাহিদ কমিটির লোক, যে যেখানে ছিল তারা ঝাঁপিয়ে পড়েছে। এখন প্রশ্ন করতে পারেন, মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন হয় না, মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে কেন? আসলে মসজিদ নিয়ে কেউ রাজনীতি করে না, কিন্তু মন্দির নিয়ে হাজারো মানুষ রাজনীতি করে। মনে রাখতে হবে, মন্দির ভাঙ্গার কারণে মন্দির পাহারা দেয় না, বরং মন্দির ভেঙ্গে এদেশকে ধ্বংস করার যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে পাহারা দেয়। এদেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না, এদেশে কোনো খাঁটি মুসলমান মন্দিরে আঘাত করে না, কিন্তু যারা প্রতিমা ভেঙ্গে, মন্দির ভেঙ্গে বারবার রাজনীতিক অস্থিতিশীল পয়দা করতে চেয়েছে, সৃষ্টি করতে চেয়েছে, আমরা তাদেরকে পাহারা দেই যে তোমাদের লোক যেন মন্দির ভেঙ্গে এই দেশকে ধ্বংস করতে না পারে, এর জন্য পাহারা দেই। এদেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না, কোনো হিন্দুদের আক্রমণ করে না। নির্বাচন আসবে, নির্বাচনে কি হবে? নির্বাচনে মুত্তাকিন লোকদেরকে ক্ষমতা বসাবেন, আল্লাহওয়ালাদের ক্ষমতা বসাবেন, ইসলাম প্রিয় লোকদেরকে ক্ষমতা বসাবেন। যদি ইসলাম প্রিয় লোকদেরকে ক্ষমতা বসান তাহলে দরজা খুলে ঘুমাবেন, কোনো টেনশন থাকবে না। শুন, আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী সরকার করব, ইসলামী সরকার। আগামী রাষ্ট্র করব ইসলামী রাষ্ট্র, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঋষি, চামার, কুলি, মজদুর ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। এরকম একটা দেশ আমরা চাই। এই দেশকে যারা গড়তে চায় তারা সব ঐক্য হয়ে যায় এবং আগামী রাষ্ট্রের ক্ষমতা ইসলামকে নিতে চাই। যদি আগামী রাষ্ট্রের ক্ষমতা ইসলাম যায় তাহলে আমাদেরকে আর অবৈধ রক্ত দিতে হবে না, অবৈধ পেশানি উঠাতে হবে না, আমাদের অবৈধভাবে জেলে যেতে হবে না,
অবৈধভাবে খুন হতে হবে না। কাজে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ইসলাম হুকুমাত কায়েম করি, বৈষম্য দূর করি, সবাই এক হয়ে যায়, দেশের কল্যাণে সবাই কাজ করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করেন।